এই দৃশ্য আগে আমি শুধু ঘরে বসে বসে দেখেছি, আর আজ পুরো বাবার সামনে দাঁড়িয়ে এই দৃশ্য আমি উপভোগ করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। আজ 22 এপ্রিল 2026, সময় আপডেট সকাল 8টা। বাবা কেদারনাথের দ্বার ওপেন হয়ে গেল, আর আজ আমরা বাবার এই দরজা সচক্ষে ওপেন হতে দেখার জন্য অপেক্ষা করছিলাম। বহু বছর ধরে বাবাকে জানাচ্ছিলাম, আজ সেই স্বপ্ন আজ আমাদের পূরণ হয়ে গেল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। প্রণাম জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বহু বছর ধরে বাবার কাছে শুধু কেঁদে এসেছি, বাবা আমাদের নিয়ে চলো। আজ সেই স্বপ্ন আমার সফল হলো। বাবাকে জানাই কোটি কোটি প্রণাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। লোকাল ট্রেনে করে পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন, আর এখান থেকে আমরা কুম্ভ এক্সপ্রেস ধরে যাব হরিদ্বার স্টেশন। আজ 18 এপ্রিল 2026, 22 এপ্রিল বাবা কেদারনাথের দ্বার ওপেনিং, আর সেই বাবার ডলির সঙ্গে বাবার দর্শনে যাব, তার আনন্দে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি, হাওড়া স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা এই হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ সাধারণত কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। চলো আমরা এখন 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে গিয়ে অপেক্ষা করব। আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস 13037 11 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে 15 মিনিট আগে প্ল্যাটফর্মে দিয়ে দিল, আর আমাদের সিট ছিল B1। এই হচ্ছে আমাদের এসি, 3 এসিতে ছিল আমাদের সিট। দেখো, আপার, মিডিল, লোয়ার, আর এই সাইডে আছে সাইড লোয়ার এবং সাইড আপার। এই হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। আমি কিন্তু যখন এই ট্রেনের টিকিট কেটেছিলাম তখন আমাদের ট্রেন নির্ধারিত সময়ে 5 মিনিট দেরিতে, অর্থাৎ 1টা 5-এ হাওড়া স্টেশন থেকে রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া ছেড়ে তার প্রথম গন্তব্য আসানসোল জংশন এসে পৌঁছেছে, আর এই ট্রেন আসানসোলই হচ্ছে এর প্রথম স্টপিং। আমি তোমাদের বলে রাখি, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য তোমরা প্রত্যেক দিন 2টো করে ট্রেন পেয়ে যাবে। যেমন একটা হলো এই কুম্ভ এক্সপ্রেস, সপ্তাহে 5 দিন যায়, আর মঙ্গলবার আর শুক্রবার এই ট্রেন যায় না, কিন্তু উপাসনা এক্সপ্রেস যায় মঙ্গলবার আর শুক্রবার। সময়ও এক, ভাড়াও এক, অর্থাৎ তোমরা প্রত্যেক দিন দুপুর 1টায় ট্রেন একটা করে পেয়ে যাচ্ছ। আর ঠিক সন্ধ্যা 8:25 ছেড়ে যায় দুন এক্সপ্রেস প্রত্যেক দিন সপ্তাহের, অর্থাৎ হাওড়া থেকে তোমরা প্রত্যেক দিন 2টো করে ট্রেন হরিদ্বার জন্য পেয়ে যাবে। আমি নতুনদের উদ্দেশ্যে বলে রাখি, যারা ভাবছো একেবারে দলির সঙ্গে যাত্রা করে দ্বার উদ্বোধন দেখতে চাইছো, এতটাও কিন্তু সহজ নয়, কারণ 59 দিন আগে তোমাদের টিকিট বুক করতে হবে। আর সেই টিকিট বুক করতে গিয়ে আমি মাত্র 2 মিনিট সময়ের মধ্যেই আরএসি হয়ে গিয়েছিল, অর্থাৎ অ্যাপস ডাউনলোড করা, এবং দীঘাপুরি নয় যে মন করলেই চলে যাব, এখানে স্লট বুকিংও করতে হয়, অর্থাৎ কোন ডেটে আমরা দর্শন করব। সমস্ত কিছু কিন্তু আমি পরবর্তী ভিডিওতে, যখন আমি ট্যুর গাইড ভিডিও দেবো, তখন আমি সে বিষয়ে আলোচনা করে দেবো। এখন
এই ট্রেনে আমরা যাত্রা শুরু করেছিলাম 18 তারিখ 1টার সময়, আর এই ট্রেন আমাদের পৌঁছে দেবে পরের দিন 3টে 50। অর্থাৎ প্রথম দিনের খাবার রেডি করে নিয়ে আসলেও দ্বিতীয় দিন কিন্তু আমাদের এই ট্রেনের প্যান্টিকারের খাবারই নিতে হয়েছিল। আর এই ভাত ছিল, ডাল, সয়াবিনের তরকারি, আর ছিল পনিরের তরকারি, আর একটা চাটনি দিয়েছিল। এই হচ্ছে খাবার। 4টে রুটির পরিবর্তে আমরা নিয়ে নিয়েছিলাম একটা এক্সট্রা ভাত। এর চার্জ ছিল কিন্তু 150 টাকা। আমাদের ট্রেন ঠিকঠাক চললেও ঠিক হরিদ্বার স্টেশনের একটা স্টেশন আগে লাক্সার জংশন, ওইখানে কিন্তু সিগন্যাল খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেন দীর্ঘ টাইম দাঁড়িয়ে যায়। অবশেষে আমাদের ট্রেন 1536 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছে হরিদ্বার স্টেশন, কিন্তু নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছালো। এখন আমরা ওভারব্রিজ ধরবো। ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের এক্সিট করতে হবে। ওভারব্রিজ থেকে নেমে এসে স্টেশন চত্বরে আসলেই বাইরের দিকটা দেখো, এই সেই দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার স্টেশন। আমি স্টেশনটাকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দৃশ্য আমরা আগেও দেখেছি, কিন্তু সেটা ঘরে বসে, আর এখন সচক্ষে সেই দৃশ্য আমার সামনে। এখানেই বাবাকে প্রণাম জানিয়ে এই সামনেই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই সামনের অটোগুলো আমাদের ধরে যেতে হবে ভারত সেবাশ্রমের জন্য। আমরা সামনে অটোগুলো ধরবো। এই হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, এখান থেকেই ধরে আমাদের বাস ধরতে হবে। আর সামনে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বেসরকারি বাস স্ট্যান্ড। অটোওয়ালাদের বললেই হবে যে ভারত সেবাশ্রম যাব, তাহলে ওরা ওই 10 থেকে 15 টাকার মধ্যেই ভাড়া নেবে। আমাদের থেকে অবশ্য 15 টাকাই নিয়েছে। 15 টাকা ভাড়ার বিনিময়ে তোমাদের পৌঁছে দেবে এই ভারত সেবাশ্রম। এখানেই অফিস। এই অফিস থেকে আমি আমার রুম বুক করে নিয়েছি মাত্র 600 টাকার বিনিময়ে। 1 রাত্রির জন্য আমি একটা রুম ভাড়া নিয়েছি। আমাদের আছে সেকেন্ড ফ্লোরে। এখন আমরা সেই রুমের দিকেই যাচ্ছি। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, ভরে নিলাম। তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারো, 30 টাকার কুপন কেটে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এখন আমরা তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে 600 টাকার রুম। একটা রাত্রি কাটানোর জন্য খুবই ভালো ব্যবস্থা। তোমরা চাইলে এই ভারত সেবাশ্রমে কিন্তু থাকতেই পারো। দেখো, বেশ বড় সড়ো রুম, পাখা, লাইট, চার্জিং পয়েন্ট সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। চলো টয়লেটটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে, সব কিছুই কিন্তু ঠিকঠাক। এখন আমি চলে এসেছি হারকিপৌরি ঘাটে। ভারত সেবাশ্রম থেকে 20 টাকা ভাড়া নেবে কিন্তু অটোতে। আর এখানেই আমি গঙ্গা স্নান করে নেবো, কারণ গঙ্গা স্নান করেই বাবার দর্শনের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো সেই কারণে এই হারকিপৌরি ঘাটে কিন্তু আমি গঙ্গা স্নান সেরে নেবো। একজন ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করতে দেখিয়ে দিল আমাদের এই রাস্তা ধরে 5 মিনিট যাও, তাহলেই কিন্তু তোমরা বাঙালি হোটেল পেয়ে যাবে। আর আমরা এখন চলে এসেছি দাদা বৌদি এই হোটেলে। তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম রাস্তার এই লোকেশানটা। এইখানেই তোমরা উপরে দেখতে পাবে ব্যানারটাকে। আর এই দিকে এই দেখো, আর এই সামনে এখানে আমাদের ছিল ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, এর সঙ্গে দিয়েছিল ঘি।
আরও ছিল সয়াবিনের তরকারি, চাটনি ও পাঁপড়। 100 টাকার বিনিময়ে পেট ভর্তি, অর্থাৎ তোমরা যত পারো খেতে পারো। আর এখানে যে ভাত দিয়েছিল, চালের কোয়ালিটি কিন্তু ছিল খুবই সুন্দর। আজ 20শে এপ্রিল, সোমবার। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার বাস স্ট্যান্ডের পাশেই। আমরা সকাল সকাল বেরিয়ে এসেছিলাম ভারত সেবাশ্রম থেকে প্রায় 3:45 নাগাদ বাস ধরার জন্য। কিন্তু আজ প্রথম দিন কেদারনাথ যাত্রার জন্য আমরা যে যাব, সেই জন্য আমরা এসে কিন্তু প্রচুর হ্যারেস হয়েছি। তার কারণ হচ্ছে প্রথম দিন এক তো সোনপ্রয়াগের বাস আমরা পাচ্ছিলাম না, সব বাসই রুদ্রপ্রয়াগ পর্যন্ত যাচ্ছিল। আর যারা একমাত্র রেড বাস বুক করে এসছে তারাই সোনপ্রয়াগের বাস পেয়ে গিয়েছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম দাদাদের যারা অ্যারেঞ্জ করছিল বাস, তারা বলল সোনপ্রয়াগ পর্যন্ত না যাওয়ার কারণ হচ্ছে যেহেতু আজ প্রথম দিন, সেই কারণে ওই অত উঁচুতে বাস যাবে, অথচ যখন ফিরে আসবে আমাদের কোনো প্যাসেঞ্জার পাবো না। তো এই বাসও অ্যাভেলেবেল হবে 3-4 দিন পর থেকে। তো সেই কারণে আমাদের বাধ্য হয়ে আমরা এই ট্রাভেলার গাড়িটাকে ভাড়া করেছি। আর এখানে আমাদের পড়েছে পার হেড 1200 টাকা করে। তো এতে আমাদের অনেক সুবিধাও আছে, কারণ বাসে গেলে আমরা যে 3টে জায়গা দেখতে পাতাম না, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং ধারী দেবীর মন্দির, আমাদের এই ট্রাভেলার গাড়ি করে গেলে পারে আমরা সেগুলো দেখতে পারবো। তো বন্ধুরা চলো, যেতে যেতে সব কিছুই দেখাচ্ছিল আমাদের। স্টেশন চত্বরের দুপাশেই তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে এই ধরনের প্রচুর বোর্ড লাগানো রয়েছে। তো এই সমস্ত জায়গা থেকে তোমরা যে ধরনের গাড়ি চাইছো, প্রাইভেট কার, শেয়ার কার বা বাস, রাস্তা। ফাইনালি আমাদের গাড়ি হরিদ্বার ছাড়লো তো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সময় আপডেট 8টা 25। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এই হচ্ছে আমাদের বাকি সমস্ত প্যাসেঞ্জার। এই গাড়ির আমাদের সিট অ্যারেঞ্জ দেখে নিন, 18 সিটের এই ট্রাভেলার গাড়ি। এই গাড়িতে করেই আমরা রওনা দিয়েছি সোনপ্রয়াগ বাবা কেদারনাথের উদ্দেশ্যে। তোমরা যদি সময় পাও, এই হরিদ্বারও কিন্তু অনেক ঘুরে দেখার জায়গা আছে। হাতে সময় থাকলে মনসা দেবী, মায়া দেবী ও চণ্ডী দেবীর মন্দির তোমরা অবশ্যই দর্শন করে নিতে পারো দূর থেকে। দেখো আমরা দেখতেই পাচ্ছি সেগুলো। হারকিপৌরি ঘাট থেকেই কিন্তু এই বিশালাকৃতি শিবের দর্শন পাওয়া যায়। যেহেতু অন্ধকার হয়ে গেছিল, ভালো দেখা যায়নি। আজকে কিন্তু সকালে যাওয়ার পথে মহাদেবকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম সামনের দিকে এগিয়ে যাওয়া। কিছুটা আগিয়ে আসলেই সামনেই রয়েছে সত্যনারায়ণ মন্দির, আর তার ঠিক আগেই আমাদের রেজিস্ট্রেশন চেক হয়ে যাবে। এরপরে আমাদের, যেহেতু প্রথম আজকে যাত্রা শুরু হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে, তাই আমাদের ড্রাইভার এখানে পুজো দেবে। কারণ হচ্ছে গাড়ি পুজো করে আমরাও এই সত্যনারায়ণ মন্দিরে দর্শন করে তারপরে কিন্তু আমরা যাত্রা শুরু করব। যাবতীয় পূজাপাঠ সেরে আমাদের গাড়ি আবারও রওনা দিল সামনের দিকে কেদারনাথের উদ্দেশ্যে। গাড়ি যতই গতি বাড়িয়ে তার সামনের দিকে ছুটে চলেছে, আর সামনে চারিপাশে ফুটে উঠছে ততই সৌন্দর্য। এই সব কিছু দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে দেবপ্রয়াগ। কেদারনাথ দিক থেকে আসা অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থলই হচ্ছে দেবপ্রয়াগ। দেখো চারিদিকের সৌন্দর্য, দেখো তেমন সৌন্দর্য হচ্ছে জলের কালার। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এখানে দাঁড়িয়ে পড়েছে। আমরাও বেশ কিছুটা সময় এখানে কাটালাম। ভীষণ সুন্দর একটা জায়গা এই দেবপ্রয়াগ।
দেবপ্রয়াগ আমাদের দেখা হয়ে গেল। আমাদের গাড়ি আবারও সামনের দিকে ছুটে চলেছে। আর যতই আমরা এগিয়ে যাচ্ছি, চোখের সামনে ভেসে উঠছে সুন্দর সুন্দর এই দৃশ্য। অলকানন্দা নদীর তীরে অবস্থিত ধারী দেবীর মন্দির আমাদের দূর থেকেই দর্শন করে প্রণাম করে চলে যেতে হলো। তার কারণ হলো আমাদের 18 জন যাত্রীর মধ্যে একজনের শরীর খুব খারাপ হয়ে গেছিল, আর তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি এখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম। সময় দুপুর 2টো সময় আমাদের ড্রাইভার এই রেস্টুরেন্টের সামনে গাড়ি লাগিয়ে দেয় আর আমাদের বলে খাওয়া দাওয়া সেরে নিতে। আমরা তখন এই রেস্টুরেন্ট থেকেই খাবার দাবার সেরে নিতে হয়। তবে বাঙালি খাবার সাধারণত খুব কমই মিলবে, তো তারই মধ্যে থেকে আমাদের খুঁজে নিতে হলো। এখানে রাইসের প্লেট ছিল 100 টাকা এবং পনির ছিল 170 টাকা। পরিমাণ বেশ অনেকটাই ছিল। আর নিয়েছিলাম আমরা আলু পরোটা। এই নিয়ে আমরা 3 জনের খাবার সেরে নিলাম। আমাদের গাড়ি যতই সোনপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছে, পথের পাশের এই সমস্ত দৃশ্য ততই আরও সৌন্দর্য হতে শুরু করেছে। এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। এখানেই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। এখন আমাদের কিছুটা পথ পায়ে হেঁটেই যেতে হবে। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্যান্ড, গাড়ি রাখার স্ট্যান্ডটাকে তোমরা দেখতে পাচ্ছ। এখানেই সমস্ত গাড়ি কিন্তু নামিয়ে দেয়। আর এখান থেকে ওই সামনে ব্রিজ কিছুটা দূরে, যা ব্রিজটা ক্রস করলেই আমরা পেয়ে যাব শেয়ার গাড়ি। এইটুকু রাস্তা কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। এখানে কোনো কিছু গাড়ি কিন্তু পাওয়া যাবে না। খুব এখন 7:25 বাজে, তো অন্ধকার হয়ে গিয়েছে। এই সেই ব্রিজ আমরা পার করছি। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে কিছুটা আগে আসলেই এই ব্রিজ, আর এই ব্রিজটা ক্রস করলে আমরা পাবো শেয়ার গাড়ি। আর এই শেয়ার গাড়ি ধরে আমরা যাব এখান থেকে গৌরীকুণ্ড। এই সমস্ত শেয়ার গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মাথা পিছু 50 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব গৌরীকুণ্ড। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এখন এখানেই নামিয়ে দিয়েছে 50 টাকার বিনিময়ে। আর মাত্র 10 মিনিট পথ পায়ে হেঁটে আমাদের গৌরীকুণ্ড মন্দিরের দিকে যেতে হবে। তো আমি এখন হাঁটা লাগিয়েছি গৌরীকুণ্ড মন্দিরের দিকে। এখন আমরা পৌঁছে গিয়েছি গৌরীকুণ্ড। এখানে আমি তোমাদের কিছু কথা বলে রাখি। আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর লেট হওয়ার কারণে বেশিরভাগ রুম প্রায় বুক হয়ে গিয়েছিল, আর ভাড়াও তখন বেশি চাইছিল। তো সেই কারণে আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা সকাল সকাল আসতে পারো তাহলেই কিন্তু গৌরীকুণ্ড আসবে, নয়তো তোমরা সীতাপুর অথবা সোনপ্রয়াগেই থেকে যাবে এবং খুব সকাল সকাল যাত্রা শুরু করবে। যেহেতু সবাই গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করতে চায়, তাই আমরাও চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে একটু প্রবলেম হয়েছিল। আমি স্ক্রিনে কয়েকটা নম্বর দিয়ে দিচ্ছি গৌরীকুণ্ড হোটেলের। পরের দিন 21শে এপ্রিল আমরা খুব সকাল সকাল গৌরীকুণ্ডে চলে আসি গরম কুণ্ডে স্নান করার জন্য। আর পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। বিশাল আওয়াজ, সেই জলধারার আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। প্রচণ্ড গর্জন করে বয়ে চলেছে মন্দাকিনী। আর তার পাশেই রয়েছে গরম জলের কুণ্ড। একদিকে মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা কুণ্ড রয়েছে। এখন এই গরম জলের কুণ্ডে আমি স্নান করে নেব। স্নান করেই আমি যাত্রা শুরু করব। তো এই গরম জলের কুণ্ডের জল কিন্তু প্রচণ্ড গরম, ডুব দেওয়া খুবই মুশকিল। প্রথমে গা হাত ভালো করে ভিজিয়ে নিতে হবে এই গরম জলে,
বেশ কিছুটা সময় তোমরা এইভাবে করার পরে তবেই কিন্তু গিয়ে ডুব দিতে চাইলে তবেই ডুব দিতে পারবে, নাহলে কিন্তু প্রচণ্ড গরম লাগবে। এই গৌরীকুণ্ডে মাতা পার্বতী কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, তাই এই গৌরীকুণ্ডের মাহাত্ম্য অনেক। তাই গৌরী মাতার কাছে অনুমতি নিয়ে তবেই আমাদের সামনের দিকে যাত্রা শুরু করতে হবে। এখনও দরজা খোলেনি, এর জন্য আমরা অপেক্ষা করব। मंदिर में आओ, मंदिर में। গৌরীকুণ্ডে স্নান করি, তারপর অপেক্ষা করছিলাম গৌরী মাতার দর্শনের জন্য। এতক্ষণ পর্যন্ত দরজা খোলা ছিল না, দেখুন এখন দরজা ওপেন হয়ে গেল। আর আমরা এই দরজা দিয়ে গৌরীমাকে প্রণাম করলাম। গৌরীমাকে প্রণাম জানিয়ে তারপর এখানেই রাখা রয়েছে ডলি। তো কেদারনাথের ডলি খুব স্পর্শ করে আমি খুব ভালো করে প্রণাম জানালাম। এরপর আমি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের খাড়াই, গৌরীকুণ্ডের বিশাল খাড়াই এখানে। তো আমরা অলরেডি লাঠি আর সব কিছু নিয়ে উঠে পড়েছি। দেখো সাথে সাথে শুরু করে দিয়েছে পিঠু ঘোড়া, আমাদেরকে বলতে শুরু করে দিয়েছে যে পিঠু নাও, ঘোড়া নাও। তো আমরা এগুলো অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমাদের যাত্রাপথে কিছু দূর ছাড়াই আমরা এই রেন শেল্টারগুলোকে দেখতে পাবো, যেখানে যাত্রীদের সুবিধার্থে করা রয়েছে যখন বৃষ্টির সময়, যাতে আমরা ওই সমস্ত জায়গায় আশ্রয় নিতে পারি। আর যাত্রা শুরুর সাথে সাথেই ঘোড়াওয়ালা আর পিঠুওয়ালাদের তো আছেই দাপট, প্রচণ্ডভাবে আমাদের মাথাগুলোকে নষ্ট করে দেবে। তোমরা ঘোড়া নাও, পিঠু নাও, তো এইগুলোকে অ্যাভয়েড করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। গৌরীকুণ্ডের পর থেকে কিন্তু বেশ কিছুটা চড়াই আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। প্লাস যে জ্যাকেটগুলো পরেছিলাম নিচে যখন আমরা স্নান করেছিলাম গৌরীকুণ্ডে, যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন অথচ আমরা ঘামতে শুরু করেছি। আর সামনেই এখন আমাদের এসে গিয়েছে সেই গেট, কেদারনাথ যাত্রার যে মুখ্য গেট বা দরজা বলতে পারি, সেইখানে আমরা এখন পৌঁছে গিয়েছি। এই হলো কেদারনাথ যাত্রার মুখ্য দ্বার। হর হর মহাদেব, জয় শ্রী কেদার বলে আমরা মহাদেবের নাম নিয়ে এই গেট ক্রস করলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিন থেকেই সাফাই শুরু হয়ে গেছে, কারণ ঘোড়ার যে পটি প্রচণ্ডভাবে রাস্তাকে নোংরা করে দেয়। আর এই সেই পালকি পিঠু আর ঘোড়ার এটাই হচ্ছে চলার পথে আমাদের একটু সমস্যা। খুব সাবধানে চলতে হবে, না হলেই কিন্তু ঘোড়ায় ধাক্কা মারবে। এই সমস্যাটা কিন্তু আছে কেদারনাথ যাত্রা। এই সেই মন্দাকিনী নদী তার স্বমহিমায় বয়ে চলেছে আঁকা বাঁকা পথে। আর চারিদিকের এই পাহাড়ের সৌন্দর্য আর আঁকা বাঁকা পথে মানুষজন মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলেছে। আমরাও তাই জয় শ্রী কেদার, হর হর মহাদেব বলে সামনের দিকে এগিয়ে চলেছি।
গৌরীকুণ্ড থেকে কিছুটা আগে এসে আমরা চা আর বিস্কুট খেয়ে নিলাম। এরপর আমরা শুরু করবো আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া। গৌরীকুণ্ডের পর সেই বিশাল চড়াইটা আমরা এখন ভাঙতে চলেছি। যে 2 কিলোমিটার পথ খুবই চড়াই, একেবারে এই আঁকাবাঁকা পথে এখান থেকে উপর দিকে তুলেছে, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আশা করছি সামনের দিকে রাস্তা এই চড়াইটা ভাঙার পরে সমতল কিছুটা পাবো। তো আমরা বাবার নাম নিয়ে আবারও এগিয়ে চললাম। তোমরা দেখতেই পাচ্ছ সেই ঘোড়ার দাপট, রাস্তা জুড়ে ঘোড়া চলেছে, আর সেই টুংটুং শব্দ, যেটা কেদারনাথ যাত্রার পরিচিত শব্দ। সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। যতই উপরের দিকে উঠছি, কষ্ট হলেও আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু উৎসাহ দেবে। দেখো সামনে প্রকৃতি সামনে থেকে উগি দিচ্ছে, এই পাহাড়ের উকি, সূর্যের রোদ্দুরটা প্রথম পড়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই সব দৃশ্য দেখতে দেখতেই আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হলো আমাদের এনার্জি। হর হর মহাদেব। এখানেই চলছে তার আয়োজন, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কেদারনাথের ডলি কিছুক্ষণ হোল্ড করবে। তো আমরা কেদারনাথের ডলির জন্য এখানে অপেক্ষা করব না, কারণ আমরা এগিয়ে যাব। কারণ ডলি তো অনেক জোরে যাবে, দ্রুত চলবে, আমরা যেতে পারবো না। তো পথে তো দেখা হবেই, তো আমরা এগিয়ে যাই। আমরা এসে পৌঁছেছি চিরবাসা ভৈরবনাথ মন্দিরের সামনে। সামনেই চিরবাসা ভৈরবনাথ মন্দির কথিত আছে। এই মন্দিরেই ভৈরবনাথের কাছে আমাদের জানাতে হয়, আর সেই ভৈরবনাথকে জানিয়েই আমরা কেদারনাথ যাত্রা আরও সামনের দিকে এগিয়ে যাব। এই হচ্ছে ঘোড়াদের দাপট, সামনে দাঁড়ানো খুব মুশকিল। জয় ভৈরবনাথ কি জয়, জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। হে বাবা আশীর্বাদ করো, ভালোভাবে রেখে দেখো, পৌঁছাতে পারো। সত্যি দাও বাবা, সত্যি দাও, জয় ভৈরব। ভৈরবনাথ বাবার কাছে যে আমরা অনুমতি নেব, আর সকলেরই অসুবিধা হচ্ছে ভীষণ এই ঘোরার জন্য, ভীষণ আমাদের পথ চলতে অসুবিধা হচ্ছে। আমরা সবাই ভৈরব বাবার কাছে অনুমতি নিয়ে নিলাম। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। গৌরীকুণ্ড থেকে এখন আমরা জঙ্গলচট্টি এসে পৌঁছেছি। আর এই জঙ্গলচট্টিতে আমরা কিছু টিফিন করে নেবো। এখানে প্রচুর খাওয়া দাওয়ারের দোকান রয়েছে, আর এখানে কিন্তু ডরমেন্টরি জিএনভিএন এর রুমও রয়েছে। তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো এখান থেকে। জঙ্গলচট্টিতে আমরা এই 2 প্লেট ম্যাগির অর্ডার করেছিলাম, প্লেন ম্যাগি 60 টাকা। দেখো ম্যাগির কোয়ান্টিটি, কিছু করার নেই, এত উঁচুতে পাহাড়ের ওপরে খাবারটা যে আমরা পাচ্ছি এটাই যথেষ্ট। তো এখন আমরা এই ম্যাগি খেয়ে নিই। এখন আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট। ও পাহাড়ের এত উঁচুতে ম্যাগির অপূর্ব স্বাদ। আমরা যেখানে বসে আছি তার ঠিক পাশেই এই টেবিলটাতেই কিন্তু বাবা কেদারনাথের ডলি এসে থামবে, তার পুরো ব্যবস্থা কিন্তু করে রাখা আছে। তো আমরা কিন্তু যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ডলির জন্য আমরা অপেক্ষা করব না, আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ ডলি অনেক তাড়াতাড়ি চলে যাবে, আর রাস্তায় তো দেখা হবেই। গৌরীকুণ্ডের পর যে চড়াইটা ছিল, আমাদের চড়াই ভাঙতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু এই জঙ্গলচট্টিতে আসার পরে কিন্তু সেই প্রবলেমটা অনেক সলভ হয়ে গিয়েছে। কারণ এখানে চড়াই উদ্রাই সব মিলিয়ে মিশে আসে,
তো আমাদের পাটা অনেকটা সেট হয়ে গেছে চলার পথে, তো আমরা অনেকটা এখন স্মুথ চলাফেরা করতে পারছি। আর এই জায়গাটা দেখো, এই সেই জায়গা। এই মুহূর্তে ঝর্ণাটা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। পাহাড়ের পাকা পাকা পথ বয়ে এইভাবেই আমরা এগিয়ে চলেছি। আর এই অপরূপ দৃশ্য, এবার কিন্তু আমাদের মাথার উপরে সূর্যটা চলে এসেছে। এইবার আমাদের একটু প্রবলেম হবে রোদ্দুরটার জন্য। কিছুটা ছাড়া ছাড়াই এই রেন শেল্টারগুলোকে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সময় যাত্রীরা যাতে মাথা গোঁজার ঠাঁই পায়। আর এই জলের ব্যবস্থাও কিন্তু কিছুটা দূর দূর আছে, প্লাস টয়লেট। আর এই এতটা ঘুর পথকে অ্যাভয়েড করার জন্য রাস্তায় বেশ কিছু শর্টকাট আছে। দেখো, এতটা ঘুর পথ ঘুরে আসতে হবে, সেটা এখান দিয়ে ছোট্ট একটা শর্টকাট আছে। তো আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, তো এই শর্টকাটটা আমরা ব্যবহার করছি না। আমরা এই বোর্ডগুলো যতই দেখি না, কিন্তু কেদারনাথ 10.5 দেখা যাবে 13-14 কিলোমিটার আছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাই এই বোর্ডগুলো দেখে। এখানে এসে রাস্তাটা দুটো ভাগ হয়ে গিয়েছে। ডান দিকে একটা রাস্তা বেঁকে গেছে ব্রিজটা ক্রস করে, উপরের দিকে এইভাবে যাবে। আর আরও একটা রাস্তা এই সোজা উঠে গিয়েছে। এই রাস্তাটা ধরেই হাঁটা পথে বা পালকি এই সমস্ত মানুষজন যাতায়াত করবে। আর ডান দিকটা সাধারণত ঘোড়া যাতায়াত করবে, ঘোড়ার রাস্তা। পথ যতই কঠিন হোক না কেন, প্রাকৃতিক এই সৌন্দর্যই আমাদের এনার্জি জোগাচ্ছে সামনে এগিয়ে যেতে। আর উপর থেকে এই শব্দ খালি ভেসে আসবে। আমি অনবরত এই হেলিকপ্টারগুলো হাটা থেকে কেদারনাথ আর কেদারনাথ থেকে হাটা যাতায়াত করছে। রামপাড়া বিচের উপর দাঁড়িয়ে মন্দাকিনী নদীর এই বয়ে চলা দৃশ্য আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেবে। বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়ে কাটাতে ইচ্ছা করবে। কি অপূর্ব দৃশ্য! চারিদিকটা একবার ভালো করে আমি দেখে নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আবারও আমি সামনের দিকে এগিয়ে চললাম। রামপাড়া বিচ পার করার পরেই কিন্তু শুরু হয়ে যাবে বেশ খাড়াই ছোট নিমচলি। এখন এই খাড়াই পথ বেশ কিছুটা থাকবে, কারণ ছোট নিমচলি, এরপর বড় নিমচলি। বড় নিমচলিতে আরও বেশি খাড়াই। এই খাড়াইটাই কিন্তু কেদারনাথকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে। তো এখন আমরা জোরে চলবো না, ধীরে ধীরে কিন্তু চলতে থাকবো এবং এই খাড়াইটাকে ভেঙে এগিয়ে যেতে থাকবো।
এখন আমাদের সামনে সেই মুহূর্ত, যে মুহূর্তটার জন্য আমরা বহু কিছু করেছি, অপেক্ষা করেছি কবে বাবা কেদারনাথের দ্বার ওপেনিং। আমাদের সেই ওপেনিং ডেট অনুযায়ী টিকিট কাটতে হবে আর সমস্ত কিছু প্রস্তুতি। আর সেই সময় এসে গিয়েছে। বাবা কেদারনাথের গলির সাথে বেশ কিছুটা আমরা হাঁটব। এই সময়ের জন্যই কিন্তু আমরা বহু প্রতীক্ষা করেছি, আর সেই সময়টা আসতে ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো সামনেই কেদারনাথের সেই ডলি, যে ডলি আমরা স্পর্শ করে গৌরীকুণ্ডে প্রণাম জানিয়ে আগিয়ে এসেছিলাম। এই ডলি এখন আমরা কিছুটা চলবো, কিন্তু ডলির সাথে আমরা যেতে পারবো না, ডলি অনেক ফাস্ট যাবে, তো কিছুটা তো পথ আমরা চলবো ডলির সঙ্গে। এই আনন্দ, এই মজা চোখে মুখে নেওয়ার জন্যই কিন্তু মুখিয়েছিলাম। জয় শ্রীরাম। কিছুটা পথ চলার পরেই কিন্তু ডলি আমাদের থেকে অনেকটা দূর আগিয়ে যায়। কিছু করার নেই, আমরা কিন্তু একটু স্লো, তাই আস্তে আস্তে আমরা ডলির পিছনে পিছনে চলতে থাকলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে খাড়াই এখানে, কিন্তু আর কোনো রকম সমতল রাস্তা নাই বললেই চলে। পুরোপুরি আমাদের খাড়াই পথে উপরে চড়তে হবে। এই জায়গাটাই তো পার করা একটু টাফ। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই চোখের সামনে ভেসে উঠছে এই সাদা বরফাবৃত উঁচু উঁচু পাহাড় শৃঙ্গটি। কারণ ওইখানেই কিন্তু আমাদের যেতে হবে, আর বাবা কেদারনাথ কিন্তু ওইখানেই রয়েছে। এইখানেই কিন্তু বাবা নিচ্ছে তার ভক্তদের আসল পরীক্ষা। খালি চড়াইয়ের পর চড়াই। ও দেখো কি মারাত্মক চড়াই, একেবারে সম্পূর্ণ উপরের দিকে উঠে যেতে হবে। আর এই পরীক্ষা দিলেই একদম বাবার কাছাকাছি। আর কিন্তু বেশি দেরি নাই, এই সামান্য পরীক্ষা দিলেই আমরা পৌঁছে যাব বাবার কাছে। এই পথেই পড়বে বেশ কয়েকটা গ্লেসিয়ার, যা কেটে কিন্তু রাস্তা করে দেওয়া আছে। আর এই সব জায়গায় আসার পর খুবই ভালো লাগে। বেশ কিছুটা সময় দাঁড়িয়ে যাচ্ছি আমরা, বরফ নিয়ে কেউ খেলতেও শুরু করে দিচ্ছে। তো আবারও আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যাব। উপর দিয়ে হেলিকপ্টারগুলো কিন্তু ঘন ঘন যাতায়াত করছে। পাহাড়ে আসলে আমরা সাধারণত যেটা খুঁজে থাকি বরফ, সামনেই দেখো গ্লেসিয়ার। অর্থাৎ বাবার কাছে আসলে এই বরফ দেখার স্বাদটাও কিন্তু মিটিয়ে দিল বাবা। দু সাইডে এই যে গ্লেসিয়ারকে কেটে রাস্তা করা হয়েছে, দেখো কি বিশাল উঁচু। এই গ্লেসিয়ারটা কিন্তু এখনো পর্যন্ত আছে। আজকে সবে প্রথম দিনের যাত্রা, আর কিছুদিনের মধ্যেই হয়তো এই গ্লেসিয়ারটা আর দেখতে পাওয়া যাবে না। দেখো বন্ধুরা, আমি হাত দিচ্ছি, আর এই হাতেতে গ্লেসিয়ার প্রচুর বড়। এই গ্লেসিয়ারটা একেবারে মাঝখান থেকে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। দেখো
দুদিকেই কিন্তু এই গ্লেসিয়ারটা রয়েছে, মাঝখান দিয়ে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। চলার পথে তোমরা এই জিনিসগুলো অবশ্যই সাথে রেখো। এটা ছিল ইলেকট্রল পাউডার, ওআরএস, খেজুর, কিশমিশ তোমরা অবশ্যই ব্যাগে রেখো, তাহলে কিন্তু চলার পথে তোমাদের এগুলো অবশ্যই কাজে দেবে। ডার্ক চকলেট তোমরা অবশ্যই রেখো। কর্পূর, বিভিন্ন ধরনের মেডিসিন সমস্ত কিছুই কিন্তু ব্যাকপ্যাকিংয়ে রাখতে হবে। সেই জন্য আমি কেদারনাথের ব্যাকপ্যাকিংয়ের একটা ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো। বড় নিমচলির খাড়াই পথ আমরা পার করে চলে এসেছি। সামনে আরও বেশ কিছুটা পথ, কিন্তু আমার স্ত্রীর একটু প্রবলেম হচ্ছিল, তাই এই মেডিকেল ক্যাম্পের সহায়তা নিয়ে নিলাম। এখানে বিপিটা টেস্ট করে নিলাম, প্রয়োজন হলে কিছু ওষুধপত্র দিয়ে দিল। এই হলো জিএনভিএন এর নন্দী কমপ্লেক্স। আর আমি এই জিএনভিএন এর ওয়েবসাইট থেকে আমি এখানেই ট্রেন বুক করেছিলাম। আমরা নিয়েছিলাম 900 টাকা পার হেড, তার সঙ্গে ছিল ডিনার ইনক্লুডেড, অর্থাৎ থাকা ও রাত্রের খাওয়া। এছাড়াও কিন্তু যারা না রাত্রি বাস করবে তারাও এখানে খেতে পারে 250 টাকা প্লেট হিসেবে। এই হচ্ছে ডরমেটারি রুম, তোমরা চাইলে ডরমেটারি রুমও নিতে পারো। পরবর্তীতে আমি সেগুলো দেখিয়ে দিতে হবে কীভাবে বুকিং করতে হবে যখন আমি ট্যুর গাইডের ভিডিও দেবো। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই ট্রেনটাই আমরা রাত্রি বাস করেছিলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটার ভেতরে বেডগুলো আছে আমাদের, এদিকে 4টে, এদিকে 4টে, অর্থাৎ 8টা বেড কিন্তু ছিল। এখানে একটা লাইট ছিল, এই চার্জিং পয়েন্ট, আর ছিল দেখো এই স্লিপিং ব্যাগ। আর যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম তো আমাদেরকেও বলতে হয়নি, এনাদের কিন্তু ব্যবহার খুবই ভালো। এনারা নিজের থেকেই ফ্যামিলির সাথে ফ্যামিলিই কিন্তু দিয়ে থাকে। যখন আমরা জিএনভিএন এর এই অফিসে প্রবেশ করি ট্রেন নেওয়ার জন্য, তখনই আমাদের 3টে কুপন দিয়ে দিয়েছিল। আর সেই কুপন নিয়ে আমাদের চলে আসতে হবে এই জায়গায়। এখানে পরস্পর দেখো থালিতে ভাত, ডাল, একটা সবজি ও লুচি রয়েছে। এছাড়াও ছিল হালুয়া। সেই হালুয়াটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা ভাত, ডাল, সবজি আর লুচি এইগুলোই আমরা নিয়েছিলাম। পেট ভর্তি, অর্থাৎ যত খুশি তুমি খেতে পারো। ঘড়ির কাঁটায় 7টা বাজে, তো আমাদের একটু লেট হয়ে গেল। যেহেতু আমাদের আসতে একটু কষ্ট হয়েছিল, সেই কারণে আমরা এই সবে আমাদের এই জিএনভিএন ক্যাম্প ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের 1 কিলোমিটার আগেই দেখো এই পরিষেবা, হসপিটাল, সমস্ত রকমের পরিষেবাই তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। আমি ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। আমার পিছন সাইডটা লক্ষ্য করে দেখো, বাপরে বাপ, যেন আমরা স্বর্গরাজ্যে এখন আছি। রাস্তার দুপাশে নন্দী ক্যাম্প, আমরা ছিলাম নন্দী বেস ক্যাম্পে, তো তার আগেও ছিল জেএনভিএনের বেস ক্যাম্প। এছাড়াও প্রাইভেট প্রচুর ট্রেন আছে এখানে। তোমরা যদি আসো এখানে অনেক কম দামেই ট্রেন পেয়ে যাবে।
কোনো অসুবিধা আশা করছি হবে না। এই হচ্ছে কেদারনাথ ধামের কাছাকাছি যে হেলিপ্যাড। দেখো 3খানা হেলিপ্যাড বানানো রয়েছে। এই হচ্ছে হেলিপ্যাড। মন্দিরের সামনে পূজা দেওয়ার জন্য দুপাশে অনেক দোকান তোমরা পেয়ে যাবে। ডালা নেওয়ার জন্য সামগ্রী নিয়ে বসে আছে অনেকে। এখন আমরা মন্দিরের সামনেই রয়েছে এই ব্রিজটা। এই ব্রিজটা ক্রস করলেই কয়েকটা ধাপ ভেঙেই আমরা উঠে এলাম একেবারে মন্দির চত্বরের সামনেই এই প্রতিষ্ঠা করা রয়েছে এই অষ্টধাতু এই ওম চিহ্নটি। দেখো অষ্টধাতু তৈরি এই ওম। আমরা এখন এর পাশ দিয়ে চলে যাব একেবারে মন্দির চত্বরে। জয় শ্রী কেদার। সামনেই আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বর্গরাজ্যে বিরাজ করছে বাবা কেদারনাথ। আহা, কি অপরূপ সৌন্দর্য! স্বর্গ স্বর্গ, পুরোপুরি স্বর্গরাজ্য। মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। হর হর মহাদেব। এখন সবাই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, দ্বার ওপেনিং। সেই দরজা খোলার জন্যই সবাই অপেক্ষা করছে এখানে। আর যেহেতু আজ দ্বার ওপেনিং, সেই কারণে মন্দির দেখো একেবারে ফুল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। অপরূপ দৃশ্য। এই কেদারনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার অথবা ১১,৭৫৫ ফুট উচ্চতায় গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার। এই মন্দিরটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এই দ্বার উদ্বোধন দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। প্রচণ্ড ভিড়। আর এর সুযোগ নিয়ে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, প্রচুর এখানে কিন্তু পকেট মার হচ্ছে। অর্থাৎ তোমরা যখন আসবে অবশ্যই তোমরা তোমাদের মানি পার্স খুব সাবধানে রেখো। মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা প্রচুর পরিমাণে এখানে চুরি হয়েছে। আমরা এখানে 2 দিন ছিলাম, তো আমি সেটা ভালোভাবে উপলব্ধ করেছি। নতুনদের উদ্দেশ্যে আমি অবশ্যই এটা সাবধান করে দেবো। অবশ্যই তোমরা এটা সাবধানে রেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশেষে সেই অপেক্ষার হলো অবসান। কেদারনাথের দ্বার ওপেন হয়ে গেল। সামনে থেকে এই দৃশ্য দেখার জন্য কত অপেক্ষা করেছিলাম। আজ সেই দৃশ্য সামনে থেকে দেখে আমার দু চোখ দিয়ে
জল এসে গেল। আহা, আর শুধু মুখে একটাই জয় শ্রী কেদার, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। শুরু হয়ে গেল পুষ্পবৃষ্টি। কেদারনাথ মন্দিরের কপাট খোলার সময় হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো এই বিশেষ অনুষ্ঠানটিকে পুষ্পবৃষ্টি বা ফুলের বৃষ্টি বলা হয়। এটি কেদারধামের পবিত্র কপাট খোলার মুহূর্তে ভক্তদের স্বাগত জানাতে এবং উৎসবের আমেজ তৈরি করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে প্রতি বছর করা হয় এই অনুষ্ঠানটি। এই দৃশ্য আগে আমি শুধু ঘরে বসে বসে দেখেছি, আর আজ পুরো বাবার সামনে দাঁড়িয়ে এই দৃশ্য আমি উপভোগ করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। আজ ধন্য হয়ে গেলাম আমিও। আবার আসবে। আজ 22 এপ্রিল 2026, সময় আপডেট সকাল 8টা। বাবা কেদারনাথের দ্বার ওপেন হয়ে গেল, আর আজ আমরা বাবার এই দরজা সচক্ষে ওপেন হতে দেখার জন্য অপেক্ষা করছিলাম বহু বছর ধরে। বাবাকে জানাচ্ছিলাম, আজ সেই স্বপ্ন আজ আমাদের পূরণ হয়ে গেল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই আশা পূরণ করার জন্য বাবার কাছে প্রণাম জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বহু বছর ধরে বাবার কাছে শুধু কেঁদে এসেছি, বাবা আমাদের নিয়ে চলো। আজ সেই স্বপ্ন আমার সফল হলো। বাবাকে জানাই কোটি কোটি প্রণাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। কেদারনাথে প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত জঘন্য। লাইন খুবই খারাপ অবস্থা। এক তো বিশাল লাইন পড়েছিল। আমরা 3টার সময় লাইন দিয়েছিলাম, সেই লাইন 10টা পর্যন্ত চালু ছিল। 10টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়নি, আমরা সেই লাইনেই সারা রাত কাটাই। আবারও পুজো দেওয়া শুরু হয় 6:30 থেকে। তো আমাদের পুজো দেওয়া পরের দিন 10টার সময় কমপ্লিট হয়। এত পরীক্ষার পরেও কিন্তু যে দর্শন হয়েছিল অসাধারণ। দীর্ঘ সময় ধরে আমরা বাবার সেই শিলাতে মাথা ঠেকিয়ে সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পেরেছি। আর দীর্ঘ সময় ধরে এই দর্শন করতে পারায় আমরা পুরো ধন্য হয়ে গিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম দিন দর্শনের জন্য আসছো, অবশ্যই একটা দিন হাতে সময় নিয়ে কিন্তু আসবে। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ভীমশিলা। সেই ভীমশিলা দর্শন, পূজা দেওয়া, আদিগুরু শঙ্করাচার্যের মূর্তির কাছে যাওয়া, প্রণাম জানানো এবং ভৈরবনাথ মন্দির দর্শন, এই সমস্ত নিয়ে আমি পরবর্তী পর্বে আসছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।